আমি কিছু আজকে ফলের ছবি আঁকবো। কতগুলো ফল মেঝেতে রাখা আছে, টেবিলে বা মেঝেতে রাখা আছে, এরকম একটা ফলের ছবি আমি আঁকছি। দেখেন প্রথমে ড্রয়িংটা আমি করে ছবি নিচ্ছি। আমি আঁকবো। আমি কলার ড্রয়িংটা করে নিচ্ছি। দুইটা কলা একসাথে আছে। কলাগুলোর ড্রয়িং আমি সুন্দর করে নিচ্ছি। একটু আস্তে আস্তে করে করতে হবে, যেহেতু আমার বারবার মুছে ঠিক করে দিতে হচ্ছে। কলার ছবিটা আঁকা হলো। এখন আমি একটা অ্যাপেল আঁকবো। অ্যাপেলটা এঁকে নিচ্ছি। কলার পাশে আমি অ্যাপেলটা দিয়েছি। অ্যাপেলের ছবিটা আঁকছি দেখেন। এখন অ্যাপেলের পাতাগুলো আমি দিচ্ছি। তারপর আমি কলাটা আর একটু ঠিক করে দিচ্ছি। আস্তে আস্তে করে ঠিক করে দিচ্ছি। ফার্স্ট টোনটা দিয়ে নিচ্ছি, পেন্সিল স্কেচের ফার্স্ট টোনটা দিয়ে নিচ্ছি। আমি ফার্স্ট টোনটা দিয়ে পুরোটা ছবির মধ্যে আমি ফার্স্ট টোনটা দিয়ে তারপর আমি আস্তে আস্তে করে স্কেচ করব। কোথাও ডার্ক কোথাও লাইট আছে, এরকম করে আমি স্কেচ করব। এখন ফার্স্ট আমি পাতাটা করছি, ডার্ক করছি। দেখেন পাতাগুলো ডার্ক করছি। এভাবে আস্তে আস্তে করে দিতে হবে ডার্ক। আমি সবগুলো পাতা এইভাবেই করব। যতগুলো পাতা আছে এই ইয়ার মধ্যে, অ্যাপেলের মধ্যে সবগুলো পাতা এইভাবেই করব। দেখুন অ্যাপেলের বটুটা আমি স্কেচ করে নিচ্ছি। এটাও এখানে এরকমভাবেই হবে। আগেরটা যেইভাবে করছি ওইভাবেই হবে। ফার্স্টে যেই পাতাটা করা হয়েছিল ওই পাতাটার মতোই করা হবে। সবগুলো পাতা একই রকম করা হবে। পাতা হয়ে গেল। এখন আমি অ্যাপেলটা কী করছি, স্কেচ করা হলো। আমি কলাটা করছি। দেখেন কলাটা দ্বিতীয় টোনটা দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে করতে হবে। এখন যেহেতু একটা জিনিসের উপর আরেকটা রাখলে একটু অন্ধকার হয়, এর জন্য আমি দিয়ে দিলাম, ডার্ক করে দিচ্ছি। পাশে আমি আরেকটা অরেঞ্জ এঁকে নিলাম। অরেঞ্জটা এখন আমি করছি, স্কেচ করছি। কলাগুলো আরেকটু আমি টেনে দিচ্ছি। সবগুলো লাস্ট টোনটা আমি দিয়ে দিচ্ছি। এখন লাস্টে পেন্সিল দিয়ে আরেকটু টেনে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে করতে হবে, একটু টান দিয়ে দিতে হবে। হয়ে গেল আমার ছবি আঁকাটা শেষ।